এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল এসইউসিআই উত্তর দিনাজপুর জেলা কমিটি। সোমবার দুপুরে মিছিল করে সংগঠনের কর্মকর্তারা জেলা শাসকের করণের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু পুলিশ তাদের মূল ফটকের সামনে প্রবেশে বাধা দেয়। এদিন এসআইআর সংক্রান্ত মূলত 4 দফা দাবিতে ডেপুটেশন প্রদান করে সংগঠনের সদস্যরা। সংগঠনের জেলা সম্পাদক দুলাল রাজবংশী বলেন, দুঃখজনকভাবে ধর্মীয় বিভাজনের লক্ষ্যে প্রতি বুথে 400, 500, 600, 700 বা তার অধিক ভোটারদের বিচারাধীন রাখা হয়েছে, যার ফলস্বরূপ জেলাব্যাপী প্রায় 5 লক্ষ ভোটার বিচারাধীন আছে। সংগঠনের নেতৃত্বের আশঙ্কা, এদের সামান্য অংশকে সাপ্লিমেন্টারি তালিকায় তুলে বিরাট অংশকে বিচারাধীন রেখে ভোট ঘোষণা করে দেওয়া হবে, যার ফলে এনআরসি চালু করা হবে আর তার ফল ভোগ করতে হবে সাধারণ মানুষকে। চরম সমস্যায় পড়বেন তারা। তাই তাদের দাবি, কোনো বৈধ ভোটারকে বিচারাধীন তালিকায় রেখে ভোট ঘোষণা করা যেন না হয়। পাশাপাশি তাদের দাবি, বাতিল ভোটারদের নথিও যথাযথভাবে পুনরায় যাচাই করতে হবে, নইলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে জানিয়েছেন। বাড়ির সৌন্দর্য বাড়াতে মেঝেতে ব্যবহৃত পাথর ও টাইলসের মান খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি স্বল্প খরচে উন্নত মানের পাথর ও টাইলস খুঁজে থাকেন, তবে আর ভাবনার দরকার নেই। কালিয়াগঞ্জ শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসকে মার্বেলে পাবেন আপনার প্রয়োজনীয় সব সমাধান। আমাদের কাছে রয়েছে বিভিন্ন রং ও ডিজাইনের মার্বেল, গ্রানাইট, টাইলস সহ নানা ধরনের সামগ্রী, যা আপনার বাড়িকে করে তুলবে আরও আকর্ষণীয় ও আধুনিক। তাই আর দেরি কেন, আজই চলে আসুন এসকে মার্বেলে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ কুনোর মোড়, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে। যোগাযোগ নাম্বার 9434247290। আমার নাম দুলাল রাজবংশী, আমি এসইউসিআই কমিউনিস্ট দলের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক। আজকে আপনারা সকলেই জানেন যে পশ্চিম বাংলায় 60 লক্ষ, এর আগে 63 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। আবার আন্ডার জুডিকেশন এর নাম করে সেখানেও 63 লক্ষ মানুষের নাম রয়েছে। এখন এখানে একটা পরিষ্কার স্পষ্ট বিভাজন দেখা যাচ্ছে যে সমস্ত জেলায় সংখ্যালঘু মানুষের বসবাস, আমাদের জেলা মুর্শিদাবাদ, মালদা, এইরকম জেলাগুলিতে একদম খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে দিল্লির সরকারে যারা বসে রয়েছে তারই নির্দেশে নির্বাচন কমিশন বেছে বেছে এই সংখ্যালঘু মানুষদের নাম বাদ দিয়েছে। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের জেলার সমস্ত ব্লকগুলোতে, করণদিঘি বলুন, গোয়ালপুকুর বলুন, ইসলামপুর বলুন, ইটাহার বলুন, রায়গঞ্জ সহ এই সমস্ত, বিশেষ করে গোয়ালপুকুরে প্রায় 80,000-এর উপরে নাম বাদ গিয়েছে। এই যে বাদ গেল, এই এডুকেশনের মধ্যে রয়েছে এই যে বিরাট অংশের মানুষ, এক একটা বুথে 500, 600, 700, 800 সমস্তটাই হচ্ছে সংখ্যালঘু মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। অথচ এরা বংশ পরম্পরায় এবং এইখানেই তারা বসবাস করছে 4 পুরুষ 5 পুরুষ ধরে। যারা আমাদের দেশ যখন স্বাধীন হলো তার আগে থেকে এখানে তারা বসবাস করছে। স্বাধীনতার পরে মাইগ্রেটেড হয়ে যারা এলেন এই যে এখানে, ওই সমস্ত লোকের পরিবারের জমি কিনে তারা বসবাস করছে, মাইগ্রেটেড পিপুল। এবং ভারতবর্ষ, পশ্চিমবাংলার যে রেকর্ড রুম রয়েছে বা ওই জমির যে রেকর্ড রুম, সেখানে ঘাটলে দেখা যাবে এই জমিগুলি এই এলাকার সংখ্যালঘু মানুষের, অথচ তাদের সন্তানদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। শুধু সামান্য নামের ক্ষেত্রে কিছু ডিসক্রিপেন্সি, কোথাও এমডি আছে, কোথাও রহমান আছে, কোথাও কারোর 6 জন ছেলে মেয়ে। আগে সমস্ত সংখ্যালঘু, সংখ্যাগুরু প্রত্যেকের সন্তান 6, 7, 8, 10। আজকে এমন কি হলো, আমাদের দেশের বড় বড় যারা নেতৃত্ব, যারা দেশ স্বাধীন করেছেন, নেতাজি, ক্ষুদিরাম, সুভাষচন্দ্র বোস, তাদের ভাই বোনের সংখ্যা 7, 8, 9, 10। আজকে এমন কি সমস্যা হলো যে 6 জন ছেলে মেয়ে হলে তার নাম বিচারাধীন করে দেওয়া হয়েছে। আসলে উদ্দেশ্যটা হচ্ছে বিচারাধীন করে তাদেরকে
সাইলেন্ট রেখে ভোট ঘোষণা করে কিছু করা হবে, কিছু বিচারক দিয়ে দেওয়া হয়েছে, ফলে মানুষ তোমরা শান্ত হও, এই কথা বলে ভোটটাকে চালিয়ে দেওয়া আর এই মানুষগুলোকে ভোট দেওয়ার ক্ষমতাটাকে টোটাল সিজ করে রাখা। আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে এই ধর্মীয় বিভাজন সৃষ্টি করে সব ভারতবর্ষ সেকুলার ডেমোক্রেটিক যে দেশ, সেই দেশে এরকম ধর্মীয় বিভাজন সৃষ্টি করতে আমরা দেব না। ফলে তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। এই যে এডুকেশনে যাদের নাম রয়েছে, সমস্ত মানুষের নাম ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করে, বৈধ ভোটারদের নাম ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করে ভোটার লিস্ট প্রকাশ করার পর ভোট ঘোষণা করতে হবে, তার আগে ভোট ঘোষণা করা চলবে না। আমরা ডিএম সাহেবকে ডেপুটেশন দেব এবং আমরা আজকে প্রতিনিধিমূলক অল্প কিছুজন এসছি। আমরা সমস্ত জায়গার মানুষকে একত্রিত করে এই আন্দোলন, যদি আন্দোলন ছাড়া এটা নিয়ে এটার সমস্যার কিন্তু সমাধান হবে না। সমস্ত মানুষকে বুঝতে হবে আন্দোলনের মধ্য দিয়েই এই সমস্যার সমাধান, তাছাড়া কিন্তু আমাদেরকে ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা হচ্ছে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলেক নিউজ।